বন্ধুরা, আজ কথা বলবো জিমেল নিয়ে। কারণ একটা স্মার্টফোনের জন্য একটা জিমেল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন স্মার্টফোনটা অন করতে যাব, ফেসবুক কিংবা ইউটিউব যে কোনো আমরা যখন আমরা রান করতে যাব আমাদের টাচ ফোনটা, তখন কিন্তু আমাদের একটা জিমেলের প্রয়োজন হবে। আর আমরা অনেকেই জানি না যে জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে দিতে হয়। আর আপনি যদি এই জিমেলের টু স্টেপ ভেরিফিকেশনটা অন না করে রাখেন, তাহলে কিন্তু আপনার মারাত্মক আকারে ক্ষতি হতে পারে। কারণ আপনার জিমেলটা অন্যরা খুব সহজে নিয়ে যেতে পারবে যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন না করে রাখেন। তো কীভাবে আপনি সেই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন, সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। কারণ আপনারা যদি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখুন, তাহলে যদি কোনো হ্যাকার আপনার ফোন হ্যাক করতে যায়, তাহলে কিন্তু আপনার কাছে তার নোটিফিকেশন আসবে যে আপনার জিমেলটা কেউ হ্যাক করতে চাচ্ছে। ঠিক আছে? তখন আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন। ঠিক আছে? তো আমি আপনাদের সেই প্রসেস দেখাবো যে আসলে জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হয়। তো চলুন স্ক্রিনে আমরা দেখি সেই প্রসেসটাই। বন্ধুরা, টু স্টেপ ভেরিফিকেশন আমাদেরকে যেতে হবে জিমেলে। তো আমরা জিমেলে ক্লিক করব। জিমেলে ক্লিক করার পর আমাদের এই যে ডান সাইডে যে কর্নারে একটা জিমেলের লোগো আছে, এর উপর একটা ক্লিক করব আমরা। তো এটার উপর ক্লিক করার পর আমরা এখানে গুগলে ক্লিক করব। তো গুগলে ক্লিক করার পর আমরা এখানে একটু সাইডে যাব, এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো সিকিউরিটি যাওয়ার পরে আমাদের এখানে টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে, এরপর এটা ক্লিক করে দিব। তো এটা দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে নামবো। স্ক্রল করে একটু নিচের দিকে যাওয়ার পরে যে এখানে লেখা আছে যে টু স্টেপ ভেরিফিকেশন, তো আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো আমরা এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো কান্ট্রি সিলেক্ট করার পরে আমরা যে মানে যে নাম্বার দিয়ে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা করতে চাচ্ছি, আমাদের সেই নাম্বারটা এখানে বসাতে হবে। এই নাম্বারের কিন্তু বন্ধুরা আমাদের এখানে এই নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা কোড যাবে। কোন আমাদের কাছে সেই ফোনটা থাকা লাগবে, সেই কোডটা কিন্তু আমাদেরকে এখানে বসাইতে হবে। যে কোডটা আমাদের এখানে বসানোর পরে কিন্তু আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক দিবেন। আর পরবর্তীতে আপনাদের এরকম ধরনের ভিডিও প্রয়োজন হতে পারে, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।